সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে। যোগ্য যারা তাদের তো চাকরি গেল, মানে মানে এই মানে জায়গায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল এতই তো। অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই অ্যান্সার দিয়ে এসেছি। সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম না। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই কোথাও এর গিয়ে আগে কি আমি মনে হয় যে এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম। কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো, আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতি? অনেক দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে, সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই। এই এখন কি করবেন, ফ্যামিলি আছে, আপনারও তো যথেষ্ট সমস্যার মধ্যে বাড়বে। অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ তো আমাদের নিয়োগ করেছে, এসএসসি রেকমেন্ডেশন। মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয়, কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে। কি কি আছে আপনার বাড়িতে? বাবা মা, দাদা বৌদি, স্ত্রী, নিজের মেয়ে আছে, আরো বাড়িতে দাদার ছেলে মেয়ে আছে। কজন টিচার আপনাদের ফ্যামিলিতে? কতজন বলছে? আমি বুক করবো টিচার। এই স্কুলে না না আপনার family আমি একা। একটা বলতে কি ভাবছেন কখন জানলেন? হ্যাঁ? এসে জানলেন, কখন জানলেন? কাল থেকেই জানতাম যে আজকে রায় দেবে, স্কুলে আসার পর রায় হয়েছে সেটা দেখেছি।